ম্যাক্সিমাম যে কোয়েরিগুলো আসছে সেটা হচ্ছে বাচ্চাদের মোবাইল অ্যাডিকশানস। এটা নিয়ে আমি আগেও অনেকবার অনেকগুলো ভিডিওতে বলেছি। আমার যে ফেসবুক পেজ রাজর্ষি কয়াল আনভেলিং সিক্রেট অফ ইওর মাইন্ড, তাতে আমি অনেকবার লিখেওছি এই মোবাইল অ্যাডিকশান থেকে কী করে বেরিয়ে আসতে পারবেন। এখন আরও একবার বলছি, ধরুন আপনি জাহাজে করে যাচ্ছেন, কোনো একটা দ্বীপে পৌঁছালেন, যেখানে কোনো চার্জার নেই, যেখানে কোনো খাবার নেই, যেখানে কোনো নেটওয়ার্ক নেই, সেখানে আপনার বাচ্চা আছে, আপনার বাচ্চার খুব খিদে পেয়েছে। আপনি কি করবেন? বাচ্চাকে না খেতে দিয়ে মেরে দেবেন, না কিছু চেষ্টা করবেন? অবশ্যই চেষ্টা করবেন। ঠিক সেরকমই বাচ্চা মোবাইল ছাড়া খাবে না, মোবাইল না পেলে এটা করবে না। আপনারাও ফার্ম হয়ে যান, দাদু দিদা মা বাবা কাকা কাকিমা সবাই মিলে, যে না, মোবাইল দেওয়া যাবে না। টিভি দেখলে টিভি দেখো, খাবার খেলে খাবার খাও, মোবাইল দেখলে মোবাইল দেখো, পড়লে পড়ো। যদি না করো তাহলে হবে না। বাচ্চা একদিন কাঁদবে, দুদিন কাঁদবে, চিৎকার করবে, কান্নাকাটি করবে, কিন্তু আপনারা ফার্ম থাকবেন, তাহলেই দেখবেন কিছুদিনের মধ্যেই সে মোবাইল অ্যাডিকশান থেকে বেরিয়ে আসতে পেরেছে। তাই ডিসিশনটার উপরে বেশ জোর রাখুন যে না, যাই হয়ে যাক মোবাইল দেব না। এই মোবাইল দিলে কিন্তু বাচ্চাদেরকে খুব ক্ষতি হচ্ছে, যেটা পরবর্তীকালে রেস্টলেস হয়ে যাচ্ছে। আজকে দেখতে পাচ্ছেন যে বাচ্চা বাবাকে ধাক্কা মারছে, কোনো কিছু শুনছে না, যেটা চাই সেটাই এক্ষুনি পেতে চাই। তো সেই জন্য আবারও আপনাদেরকে বলছি যে না, এখনই আটকান, যেভাবে হোক আটকান, নিজের ডিসিশনের উপরে জোর রাখুন, ট্রাস্ট রাখুন, এবং যাই হয়ে যাক মোবাইল দেবেন না। নিজে ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন। নমস্কার।